বন্ধুরা, আমি প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে মিঠিঝরার নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আজকের মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাইয়ের শ্রাদ্ধের অনুষ্ঠানের দিন নতুনভাবে হঠাৎ করে জীবিত অবস্থায় ফিরে এসে সবাইকে চমকে দিল রাই। রাইয়ের মৃত্যুর খবর শুনে সবাই যখন শোকাহত হয়ে যায় এবং রাইয়ের শ্রাদ্ধের আয়োজন করতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণের মা রাইয়ের সন্তানকে দুচ্ছাই করতে থাকে আর বলতে থাকে, তুই যে কি করে বাঁচলি সেটাই আমি বুঝতে পারছি না। যেখানে কিনা আমি নিজ হাতে তোকে মেরে ফেলার জন্য সকল ব্যবস্থা করেছিলাম, তোর মাকে বিষ ইঞ্জেকশন পুশ করেছিলাম, কিন্তু সেখানে দেখ তুই বেঁচে গেলি, অথচ তোর মা মরে গেল। তুই বেঁচে থেকে আমার ছেলেটাকে বিপদ বাড়িয়ে দিলি, আর তোর মা এই পৃথিবী থেকে চলে গেল। অন্যদিকে অনির্বাণ চলে আসে আর বলতে থাকে, মা তুমি আমার সন্তানকে কী সব বলছিলে বলো তো, ওর কি দোষ এইসবের মাঝে? আর মা, আমি তোমাকে একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি, ও কিন্তু রাইয়ের শেষ চিহ্ন, আর আমি রাইয়ের শেষ চিহ্নকে আর যথাসাধ্য মতো আঁকলে রাখার চেষ্টা করব আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত। তাই ওকে যদি তুমি তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করো, তাহলে মা আমার থেকে খারাপ কেউ হবে না। এমনিতেই আমি খুব কষ্টে আছি রাইকে হারিয়ে। দোহাই মা, তুমি যদি আমার সন্তানকে না সহ্য করতে পারো তাহলে এখান থেকে বেনারস চলে যাও, তাহলে তোমার পক্ষেই খুব ভালো হবে। তখনই অনির্বাণের বাবা সেখানে চলে আসে আর বলতে থাকে, আচ্ছা সোহিনী, আমাদের অনির সন্তানের সঙ্গে তোমার কিসের এত দুশ্মনী, আমি তো সেটাই বুঝতে পারছি না। চলো, ওখানে রাইয়ের শ্রাদ্ধে সবাই ওখানে যোগদান করেছে, চলো আমরাও ওখানে যাই। তখনই রাইয়ের শ্রাদ্ধের সকল জোগাড় যন্ত্র শুরু হয়ে যায়। তখনই সোহিনীকে সবাই মিলে বলতে থাকে, আচ্ছা সোহিনী, আমাদেরকে একটা কথা বলো তো, এই সন্তানটাকে অনির্বাণ কিভাবে একা হাতে কোলে পিঠে করে মানুষ করবে? ওর তো একটা মায়ের প্রয়োজন, তাহলে এখন কি করবে বলো তো? তখনই অনির্বাণের মা বলতে থাকে, এই সন্তানটার মা যখন চলে গেল, তাহলে এই সন্তানটাকে যদি সঙ্গে করে নিয়ে যেত তাহলে আমার মনে হয় সব থেকে ভালোই হতো। এর মাটা বিদায় নিলেও আমার ছেলের জীবনটাকে অতিষ্ঠ করার জন্য একে ঠিক রেখে গেল। না জানি আমার ছেলের মনের মধ্যে এখন কি হচ্ছে। আমার তো অনেক ইচ্ছে যে আমার ছেলেকে আবার তাড়াতাড়ি করে নিজের জীবনে সেটেল করা। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে, কটা দিন যাক না, ঠিক সময় সুযোগ বুঝে এই সন্তানটাকে শিশু নিবাসে পাঠিয়ে দেব, সেখানে না হলে সকলের সঙ্গে বড় হয়ে যাবে, আর সকল খরচাপাতি না হলে আমরাই দিয়ে দেব। আমার ছেলের জীবনটা ওর জন্য এরকম হেলাফেলা হয়ে কাটবে নাকি? অন্যদিকে দুম করে মৃত মানুষ জীবিত হয়ে যখন রাই ওখানে চলে আসে আর বলতে থাকে, খবরদার আমার সন্তানের দিকে যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করো তার চোখ আমি উপড়ে দেব, এই কথাটা মাথায় রাখবে। রাইয়ের আওয়াজ শোনা মাত্রই সবাই চমকে যায় এবং সকলে দাঁড়িয়ে ওঠে। তখনই রাইয়ের মা চিৎকার করে ওঠে আর বলতে থাকে, রাই তুমি কিভাবে বেঁচে থাকলে? তুমি তো মরে গেছে, তুমি তো মৃত, তাই না? তুমি এখানে কি করে এলে? তখনই সার্থক এসে বলতে থাকে, আন্টি, রাই দিদি ভাই মরেনি, রাই দিদি ভাইকে ঈশ্বর বাঁচিয়ে রেখেছে আপনার মতো অসুরকে বধ করার জন্য, কারণ ঈশ্বরও চায় আপনাদের মতো অসুরদের শাস্তি হোক। আপনাদের মতো অসুরদের তাণ্ডব অনেক বেড়ে গেছে, আপনাদের মতো অসুরদের জন্যই এই নিষ্পাপ শিশুদেরকে এত শাস্তি বহন করতে হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।